জনসংখ্যা বাড়াতে কেউ দেয় টাকা, কেউ দেয় ছুটি, কেউ ট্যাক্সেও দেয় ছাড়। কিন্তু পুতিনের দেশ নিয়েছে এমন এক সিদ্ধান্ত যা শুনলে অবাক হবে যে কেউ। যেখানে রাতের নীরবতায় মানুষ ডুবে থাকে ল্যাপটপ কিংবা মোবাইলে, ঠিক তখনই জানা গেল রাত নামলেই বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুৎ, থেমে যেতে পারে ইন্টারনেট। কারণ দেশটির সরকার চায় জন্মহার বাড়ুক। তাদের ধারণা, রাতের নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ হলে স্ক্রিনের আলো নিভবে, ফিরবে সম্পর্কের উষ্ণতা, আর সেখান থেকেই বাড়তে পারে জনসংখ্যা। এ কারণে নেওয়া হয়েছে আলো নিভিয়ে দেওয়ার এমন ব্যতিক্রমী উদ্যোগ। রাশিয়া এই পরিকল্পনা করছে ঠিক এমন সময়ে যখন দেশটি একদিকে যুদ্ধের চাপ সামলাচ্ছে, অন্যদিকে তরুণ প্রজন্মের মধ্যে সন্তান নেওয়ার আগ্রহ ক্রমেই হারিয়ে যাচ্ছে। তাই শুধু বিদ্যুৎ বা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে বিষয়টি এমন নয়। একটি সন্তান জন্ম দিলে একটি পরিবার পাবে ৭,৫০০ টাকা। সরকারের মাতৃত্বকালীন সুবিধার পাশাপাশি বাবাদের জন্য দিবে বাড়তি সুযোগ সুবিধা। আলোচনায় এসেছে আরও কিছু বিতর্কিত ধারণা, মিনিস্ট্রি অফ সেক্স গঠনের ভাবনা, এমনকি বিয়ের পর প্রথম রাতে বিশেষ স্থানে সময় কাটানোর জন্য রাষ্ট্রীয় সহায়তার প্রস্তাব ও এছাড়াও 10টির বেশি সন্তান জন্ম দেওয়া নারীদের জন্য সোভিয়েত আমলের মাদার হিরোইন মর্যাদা। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এভাবে অন্ধকার নামিয়ে জনসংখ্যা বাড়ানোর পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। তবে এই আলোচনা কিন্তু একেবারে নতুন নয়। লাইফ মিন্ট, এনডিটিভি ও ইউরোনিউজের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো 2024 সালেই রাশিয়ার জন্মহার সংকট নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল। কিন্তু চলতি বছরের শেষে এসে বিষয়টি নতুন করে সাড়া ফেলেছে। কারণ সাম্প্রতিক পরিসংখ্যানে জন্মহার আরও কমে যাওয়ার তথ্য সামনে এসেছে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভবিষ্যৎ জনশক্তি নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমগুলো আবারও নতুন করে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। সমর্থকদের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পরিবারের সদস্যদের মধ্যে কমতে পারে দূরত্ব, বাড়তে পারে ঘনিষ্ঠতা। অন্যদিকে সমালোচকরা বলছেন, জন্মহার কমার পেছনে বিদ্যুৎ বা ইন্টারনেট নয়, বরং জীবনযাত্রার উচ্চ ব্যয়, বাসস্থানের সংকট, চাকরির অনিশ্চয়তা ও সন্তানের শিক্ষা, লালন পালনের খরচ সবকিছুই প্রধান বাধা। অনেকের মতে রাষ্ট্রের চাপিয়ে দেওয়া নির্দেশে আবেগ বা ভালোবাসা তৈরি হতে পারে না। পাশাপাশি রাত জেগে পড়াশোনা করা শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং চিকিৎসকদের কথাও ভেবে দেখার দাবি উঠেছে। সুপ্তি রায়, RTV।